নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব পাবদা মাছের সর্ষে ঝাল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাবদা মাছের ঝাল বানানোর জন্য বাজার থেকে কিনে আনা পাবদা মাছগুলোকে কেটে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। কিন্তু এই মাছের গাটা একটু পিচ্ছল হওয়ার জন্য মাছে হলুদ গুঁড়ো ঠিক ভালো লাগতে চায় না। ভালো করে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এদিকে দেখুন মাছের ঝালে দেওয়ার জন্য কিছুটা আলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেল খুব ভালো করে গরম করে নেব আর খুন্তি দিয়ে কড়াইতে তেলটা চাড়িয়ে দেব, তাহলে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন কিছু সময় পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক। এদিকে দেখুন আমাদের বাগানে একটা হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে আর তার উপর একটা হলুদ রঙের ফড়িং এসে কি সুন্দর ফুলের উপর বসেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ফিরে চলে এসেছি রান্নাঘরে। দেখুন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি ঝাল রান্না করব তাই বেশি পরিমাণে লঙ্কা দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। এবার নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলা কিছুটা ভাজার পর এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ ও আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো প্রায় গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে আমি সরু সরু করে কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকেও মশলার সঙ্গে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে আলু বেশ কিছুটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করব না, কারণ সর্ষে বাটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করলে তেতো লাগতে পারে। 2-4 বার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা জল। এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করব না। দেখুন ঝোল ফুটতে শুরু করেছে। আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা গন্ধও বেরিয়েছে। আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। পাবদা মাছের সর্ষে ঝাল তৈরি হয়ে গেছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে ঝোলটাও ফুটে গেছে। এবার ঢেলে নিচ্ছি। আপনারাও এইভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম পাবদা মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি পাবদা মাছের এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে।
আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না যেন।